দ্য ম্যাথ কবি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ কো প্রাইম নাম্বারস। এটি আরও কী কী নামে পরিচিত? এই নাম্বারগুলো আরও সহমৌলিক সংখ্যা নামে পরিচিত, রিলেটিভলি প্রাইম নাম্বারস নামে পরিচিত, মিউচুয়ালি প্রাইম নাম্বারস নামে পরিচিত। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে জানার আগে আমাদের অবশ্যই মৌলিক সংখ্যা সম্পর্কে একটু বেসিক ধারণা নেওয়া প্রয়োজন রয়েছে। তাই মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা সবসময় গ্রেটার দেন 1 পজিটিভ ইন্টিজার্স হবে। এটা কখনো নেগেটিভ বা ফ্র্যাকশন নাম্বার হতে পারে না। এটা কি? তুমি প্রাইম নাম্বারকে শুধুমাত্র এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবে। যেমন নাম্বার 5কে তুমি নাম্বার 1 দ্বারা ভাগ করতে পারবে এবং শুধুমাত্র নাম্বার 5 দ্বারাই ভাগ করতে পারবে। এর বাইরে কিন্তু কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবে না। তাহলে দেখলাম কি প্রাইম নাম্বারের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। তাছাড়া কি প্রাইম নাম্বারের যে প্রাইম ফ্যাক্টর অর্থাৎ মুখ্য যে উৎপাদকটা সেটা কি এখানে নাম্বার 1। তাহলে এবার আমরা দেখা যাক যে কো প্রাইম নাম্বারটা কোনগুলো। দেখো, কো প্রাইম নাম্বারটা বলার আগে বা ভাবার আগে আমাদের কি কল্পনা করতে হবে, কি ভাবতে হবে? যে একটা পেয়ার, একটা জোড়, দুটো সংখ্যার একটা পেয়ার, একটা জোড়। তাহলে এই যে জোড় বা এই যে পেয়ার, এদের মধ্যে কি হবে? কমন প্রাইমারি ফ্যাক্টর 1 হবে। অর্থাৎ আমরা যদি এটাকে ঘুরিয়ে বলি তাহলে কি বলতে পারবো? যে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। এমন কোনো সংখ্যা পাবো না যে এই কো প্রাইম নাম্বারের যে দুটো জোড় আছে সেই দুটো জোড়কে একই সঙ্গে ভাগ করবে, এক্সেপ্ট 1। শুধুমাত্র 1 দ্বারাই তুমি ভাগ করতে পারবে, বাকি কোনো সংখ্যা দ্বারা তুমি এগুলোকে ভাগ করতে পারবে না, এই পেয়ারগুলোকে। তাহলে বুঝতে পারলে যে কো প্রাইম নাম্বারসটা কি। তাহলে দেখো, এক্ষেত্রে গ্রুপটা বা পেয়ারটা কি হবে? পজিটিভ ইন্টিজার্স হবে, যেটা গ্রেটার দেন 1। তাহলে এই ক্ষেত্রে আমরা কো প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? দেখো, কো প্রাইম নাম্বারের ক্ষেত্রে 2 3 একটা পেয়ার আমরা কল্পনা করলাম, 2 4 পেয়ার একটা কল্পনা করলাম, 2 7 একটা পেয়ার কল্পনা করলাম। দেখো, তাহলে আমরা কি দেখলাম? 2,3 2,4 2,7 এই একটা গ্রুপ আমি কল্পনা করলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো তো, এমন কোনো সংখ্যা পাচ্ছ যেটা কি দুটো দ্বারা একসঙ্গে ভাগ যাবে? এক্ষেত্রে শুধুমাত্র নাম্বার 1 ছাড়া তুমি 2 এবং 3 কোনটাকে ভাগ করতে পারবে না অন্য কোনো সংখ্যা দ্বারা। কিন্তু দেখো 2,4, তাহলে এই ক্ষেত্রে কি শুধুমাত্র 1 ছাড়া তুমি 2 দ্বারাও ভাগ করতে পারছো না 2 এবং 4কে? 2 এবং 7 এটাকে কি তুমি নাম্বার 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি একে ভাগ করতে পারছো? দুটো কি না, ভাগ করতে পারছো না। অর্থাৎ এদের মধ্যে কমন ফ্যাক্টর কত থাকবে? সবসময় 1 থাকবে। যদি কমন ফ্যাক্টর 1 থাকে, এই যে দুটো পেয়ার এদের মধ্যে কমন ফ্যাক্টর যদি 1 থাকে, তাহলে আমরা কি বলবো? পরস্পর মৌলিক সংখ্যা। যদি কমন ফ্যাক্টর 1 না থাকে, 1-এর বেশি থাকে, তাহলে আমরা তাকে কি বলবো? এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখো, এটা পরস্পর মৌলিক সংখ্যা, কিন্তু এটা পরস্পর মৌলিক সংখ্যা নয়, এটাও পরস্পর মৌলিক সংখ্যা। এটা পরস্পর মৌলিক সংখ্যা নয় কেন? দেখো, 2 এবং 4 এই দুটোকেই নাম্বার 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে এটা কি পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে না। তাহলে দেখো, আমরা কি দেখলাম? যে কো প্রাইম নাম্বার অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা কারা? যে পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। অর্থাৎ কমন প্রাইমারি ফ্যাক্টর সবসময় কী হবে? 1 হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? যে তুমি একই সঙ্গে দুটো সংখ্যাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। যদি ভাগ করতে পারো তাহলে সেটা পরস্পর মৌলিক সংখ্যা হবে না। যদি ভাগ করতে না পারো তাহলে কি হবে? সেটা পরস্পর মৌলিক সংখ্যা হবে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুটো সংখ্যাকে শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যায়। এবার দেখো, মোস্ট কনফিউজিং কোশ্চেন তোমাদের মধ্যে একটা থাকে, যেমন ধরো 24 25 এরা কি
পরস্পর মৌলিক সংখ্যা হবে? তাহলে দেখো, এটাও একটা যৌগিক সংখ্যা, এটা একটা যৌগিক সংখ্যা। তাহলে দেখো কেন যৌগিক সংখ্যা? দেখো তুমি নাম্বার 24 এর অনেকগুলো উৎপাদক পাবে, নাম্বার 25 এর তুমি অনেকগুলো উৎপাদক পাবে, তাই এগুলো একটা কি যৌগিক সংখ্যা। তাহলে দুটোই যৌগিক সংখ্যা হচ্ছে, তাহলে তারা পরস্পর মৌলিক সংখ্যা কি করে হচ্ছে? তাহলে কেন হচ্ছে? কেননা এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, অর্থাৎ এমন কোনো সংখ্যা তুমি পাবে না এক বাদে যারা এই দুটো সংখ্যাকে একই সঙ্গে ভাগ করা যাবে। তাহলে কি 24, 25 কি একটা পরস্পর মৌলিক সংখ্যা। তারপরে 2, 16, এটা দেখো, এটা পরস্পর মৌলিক সংখ্যা কিনা? না, এটা পরস্পর মৌলিক সংখ্যা নয়। কেন মৌলিক সংখ্যা নয়? দেখো এদের মধ্যে কমন ফ্যাক্টর, অর্থাৎ এমন কোনো সংখ্যা যেটা দিয়ে দুটো সংখ্যাকে একই সঙ্গে ভাগ করা যায়, তার কমন ফ্যাক্টরটা কত হচ্ছে? এবং 16, এই দুটো, এই যে পেয়ারটা, এটা কি পরস্পর মৌলিক সংখ্যা নয়। কেন নয়? কারণ 2 এবং 16কে নাম্বার 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। আমরা কি বলেছি, কখন প্রাইম পরস্পর মৌলিক সংখ্যা হবে? যখন শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু এই ক্ষেত্রে 1 দ্বারা ভাগ করা হচ্ছে না, 1-এর অধিক দ্বারা ভাগ করা হচ্ছে। তাহলে আরেকটা জিনিস তোমাদের কি মনে রাখতে হবে, যদি পেয়ারের দুটো নাম্বারই পরস্পর মৌলিক সংখ্যা হয়, তাহলে তারা পরস্পর কোপ্রাইম নাম্বারই হবে। আজ কোন টপিকটা নিয়ে আলোচনা করলাম? মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার এবং পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ কোপ্রাইম নাম্বার। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? যে এমন সংখ্যা যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা দ্বারাই ভাগ যাবে এবং 1 দ্বারা ভাগ যাবে, এর বাইরে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। অর্থাৎ কি বলতে পারি, তার এক্স্যাক্টলি দুটো ফ্যাক্টর থাকবে। কিন্তু কোপ্রাইম নাম্বারটা কি দেখলাম? কোপ্রাইম নাম্বারের বেসিক বৈশিষ্ট্যটা কি আছে? যে তারা কি, তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। এটাই হচ্ছে বেসিক, যে তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, অর্থাৎ এমন কোনো সংখ্যা আমরা পাবো না যে সংখ্যা দ্বারা ওই যে পেয়ারের যে দুটো নাম্বার তাদেরকে একই সঙ্গে আমি ভাগ করতে পারবো উইদাউট বা এক্সেপ্ট 1 ছাড়া তুমি কল্পনা করতে পারো। যদি ভাগ করা যায় তাহলে কি তার পরস্পর মৌলিক সংখ্যা হবে না। তার আজকের এই ভিডিওতে আমি কিছু সাধারণ, এই ভিডিওতে আমি কি চেষ্টা করলাম, কিছু বেসিক সম্পর্কে তোমার ধারণা দেওয়া। পরবর্তী ভিডিওগুলোতে আমি বিভিন্ন বিগত পরীক্ষায় যেসব কোশ্চেন এসেছে, কম্পিটিটিভ পরীক্ষা প্লাস বোর্ডের পরীক্ষা, আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সামনে তুলে ধরা। তাহলে চলো দেখতে থাকো।